কি ভাবছো? আচারের রেসিপিটা শেয়ার করব কি না ভুলেই গেলাম নাকি? আরে না না, এরকম কিছু নয়। আমগুলো দিয়ে আচার করেছি, তোমাদের সাথে শেয়ারও করব। আসলে কি বলো তো, এত গরমের কাজ করে সেরে উঠতে পারছি না যে আলাদা একটা টাইম বের করে এডিটিং করে ভয়েস ওভার দেবো, তোমাদের সাথে শেয়ার করব। সেদিন দেখলে না, একবেলা রোদে দিয়ে রেখেছিলাম আমগুলোকে, তারপরে সন্ধেবেলা নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে বয়ামের মধ্যে ভরে নিলাম, আর কিছু শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এটা অপশনাল, আমি শুকনো লঙ্কা বেশি করে দিই কারণ এই আচারটা আমি দাদার জন্য করছি, আর দাদা একটু ঝাল আচার খেতেই ভালোবাসে। এরপরে খুব ভালো মানের সর্ষের তেল অ্যাড করছি, একদম মুখ পর্যন্ত কিন্তু কখনোই নয়, তাহলে রোদে দিলে মুখটা উপচে পড়ে যাবে বাইরে তেলটা। এবার ভালো করে তেলটা চারদিকে মাখিয়ে নেব। কি ভাবছো আমি মশলা ছাড়া আচার বানাচ্ছি? না না, মশলা দেব কিন্তু একটু পরে। আর এই দেখো কোন পর্যন্ত তেলটা দিয়েছি। এরপরে 15 দিনের জন্য খুব ভালো রোদে দিতে হবে, তারপরে আম মজে গেলে নতুন করে মশলা আর কাঁচা লঙ্কা মেশাবো। এখন মশলা খুব সামান্য মেশাবো। এইটা হচ্ছে আমার আচার করার যেটা আমাকে ছোট পিসি শিখিয়েছে।